এই বেডে আপনারা যে মেয়েটিকে শুয়ে দেখতে পাচ্ছেন তার নাম হলো সালমা। আসলে তার কি হয়েছিল, তার কি এমন হয়েছিল যে তাকে বেডে শুয়ে থাকতে হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে ডক্টর চেক আপ করে জানায় যে সে প্রেগনেন্ট, কিন্তু সবচাইতে বড় কথা হলো যে তার এখনও কোনো বিয়েই হয়নি। তো সেটি কি করে সম্ভব, গল্পটি সম্পূর্ণ শুনলে বুঝতে পারবেন। তো হ্যালো ফ্রেন্ড, দিস ইজ স্মাইল অ্যান্ড ওয়েলকাম টু মিস্টার স্মাইল ফ্যাক্ট। আপনারা হয়তো এতক্ষণ সম্পূর্ণ বুঝেই গেছেন কি বলতে চাইছি। বলছি 2024 সালের বাংলা ভাষায় মুক্তি পাওয়া নিষ্পাপ সন্তান নাটকটির কথা। তো নাটকটির শুরুতেই আমাদেরকে দেখানো হয়েছিল যে সালমা বেডে শুয়ে এক নার্স তাকে চেক আপ করছিল। তারপর নার্স চেক আপ করে সালমান ননদকে জানায় যে সালমা এখন প্রেগনেন্ট। তারপর এই কথা শুনে সালমান ননদ এই কথা শুনে পুরাই অবাক, মানে বলতে চাইছে রীতির কথা। তারপর তাকে একটা টাচ করে চড় মেরে দেয়। তারপর বলে এটা কি করে সম্ভব, কারণ তোর তো এখনো বিয়ে হয়নি, তুই কোন ছেলের সঙ্গে খারাপ কাজ করেছিস। তারপর সালমাকে অনেক মারধর করে। তারপর সালমা তার ননদকে সব কিছু খুলে বলে, মানে রীতিকে। তারপর রীতি আর সালমা তারা দুজন মিলে সে সালমার বয়ফ্রেন্ডের বাড়ি যায়। তারপর তার বয়ফ্রেন্ডের বাড়ি গিয়ে সব কিছু জানায় যে এরকম প্রবলেম। তারপর তার জানার পর তার ফ্যামিলি থেকে তার ছেলেকে অনেক বকাবকি করে। তারপর তার ফ্যামিলির লোকজন সালমাকে 2 লাখ টাকা দিয়ে বলে যে বাড়ি থেকে বেরিয়ে যাও। 2 লাখ টাকা সালমার ভাইয়ের হাতে দেওয়া হয়, কিন্তু সে টাকাটা না নিয়ে ব্যাগ দিয়ে দেয়, সে টাকাটা নেয় না। তারপর সালমা তার বয়ফ্রেন্ডকে বলতে থাকে, আমি তো তোমায় ভালোবেসেছিলাম, তাহলে তুমি আমাকে কি বিয়ে করবে না। তারপর সে ছেলেটি বলে, তুই তো একটা গরিবের মেয়ে, তোর মতন মেয়ে কত আমার জীবনে এলো গেল, হাজারটা আছে, তোকে আমার দরকার নেই। তারপর তাকে এভাবে তাড়িয়ে দিল। তারপর সে সামনে থেকে চলে গেল। তারপর সালমা অনেক কষ্ট পেল। তারপর তাকে বলল, ছি ছি ছি, তুমি যদি এরকম আগে জানতাম তাহলে তোমার সঙ্গে কখনোই আমি সম্পর্ক রাখতাম না। তারপর সালমা অনেক কান্নাকাটি করে। তারপর সেইখান থেকে সালমা অনেক কষ্ট পেয়ে চলে যায় বাড়ি। তারপর সালমা বাড়ি গিয়ে অনেক মন খারাপ করে বসে আছে তাদের উঠোনে। তারপর তার ননদ তাকে একটা ওষুধ দিয়ে বলে, এই নে ওষুধটা খেয়ে নে, তো সন্তান নষ্ট করার ওষুধ। তারপর সালমা বলে, না, আমি এই ওষুধ কিছুতেই খাবো না, আমি আমার সন্তানকে এই পৃথিবীর আলো দেখাতে চাই, নিষ্পাপ সন্তান। তারপর সেই সালমা ওষুধ কোনো কিছুতেই খায় না। তারপর তার ননদ তাকে অনেক বকাবকি করে। তারপর তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে তুই মরতে পারিস না, এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। তারপর সালমা অনেক কষ্ট পেয়ে অনেকক্ষণ চুপচাপ থেকে আর কিছুই বলতে পারে না। তারপর সালমা ওষুধটা ছুঁড়ে ফেলে দেয়। তারপর তার ননদ তাকে অনেক বকাবকি করে যে তুই এই সন্তান নষ্ট করবি না, কিন্তু সালমা বলে না, করবো না। কিন্তু তার ননদ তাকে এত বকাবকি করে যে সে কোনো মতেই সহ্য করতে পারছিল না। তারপর সে অনেক কষ্ট পেয়ে লোকচাপ বসেই থাকে, কিন্তু তার ননদ তাকে ছাড়ে না, সে বকতেই থাকে। কিন্তু এদিকে বেচারা সালমা মেয়েটা কী বা করবে আর। তারপর সে অনেক চিন্তা ভাবনা করার পর সে মনে অনেক কষ্ট পেল। তারপর সে কষ্ট না সহ্য করতে পেরেছে। তারপর সে বাড়ি থেকে এবার ছেড়ে দেবে সিদ্ধান্ত নিল। তারপর সে পাগলের মতো বাড়ি থেকে আস্তে আস্তে বেরিয়ে গেল। তারপর তার কোনো আর খবর নেই, রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াতে থাকে। তারপর পাগলের মতন রাস্তায় যেখানে সেখানে শুয়ে থাকে, যেখানে সেখানে সারা রাত কাটায়।